ছোট পেতলের থালায় সিঁদুরের ফোঁটা দিয়ে তার মধ্যে আমি ধান আর দূর্বা দিয়ে দিলাম। এই থালাতে আমি আমার বৃহস্পতিবারের ঘট স্থাপন করব। আমি নিয়ে নিচ্ছি ঘট। এবার ঘটের গায়ে আমি সিঁদুরের পুত্তলিকা এঁকে নেব। নমস্কার ফ্রেন্ডস, সুনীতিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার আমি আপনাদেরকে কি করে আমি ঘট স্থাপন করি, কি করে আমি বৃহস্পতিবারের পুজো করি, পুরোটাই আমি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এঁকে নিলাম আমি সিঁদুরের পুত্তলিকা। এবার আমি পান নিয়ে নিলাম। পানেও আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। নিয়ে নিলাম আম পাতা। আমের শখা নিয়েছি আমি 10টা 11টা, বেজোড় নিতে হয়, 10টা নিতে হয় না। 5টা 7টা বা 11টা, আমি এখানে 9টা পাতা নিয়েছি। সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আম পাতাতে। কলা নিয়েছি আমি, কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এই যে দেখুন। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। এটাকে বলে জল প্রদীপ। এই জল প্রদীপের সাইড দিয়ে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে প্রদীপে জল ভরে নিতে হয়, তাহলে প্রদীপটা ঠান্ডা থাকে আর প্রদীপটা পুড়ে যায় না। নিয়ে নিলাম ধূপকাঠি। এখানে এসে আমার ক্যামেরাটা খুব স্লো হয়ে গেছিলো, তাই ক্ষমা করবেন। প্রদীপটা এবার আমি জ্বালিয়ে নিলাম। ধূপকাঠিও জ্বালিয়ে নিয়ে এবার আমি পুজো শুরু করব। আমি তার মধ্যে আমার আরতির থালাটাও সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। এবার আমি ঘট প্রতিস্থাপন করব। এবার আমি ঘট নিয়ে নিলাম। ঘটে আমি জল দিয়ে দেবো। যে কোনো শুদ্ধ জল আপনারা দেবেন, চাইলে গঙ্গা জলও দিতে পারেন। ঘরটাকে পুরো জল দিয়ে ভরে নিতে হয়। এবার আমি আমের শখা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি একটা পেতলের আমের শখা। আপনাদের কাছে যেদিন আমের শখা না থাকবে সেদিন আপনারা পেতলের আমের শখা দিয়েও পুজো করতে পারেন। আমি যখন আম পাতা না আনতে পারি তখন আমি এই পেতলের আমের শখাটা দিয়েও পুজো করি। দিয়ে দিলাম পান পাতা। এখানে এসে আমার ক্যামেরাটা খুব স্লো হয়ে গেছিলো ফ্রেন্ডস, আমি দেখিনি। দিয়ে দিলাম সুপুরি, কলা, এই দেখুন।
এবার আমি আমার পুজোর ফুলে চন্দনের গুঁড়ো ছিটিয়ে নিলাম। আপনারা চাইলে চন্দন ঘষেও দিতে পারেন। আজকে আমি চন্দন ঘষিনি, আজকে আমি চন্দনের গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন। এবার আমি ঘটের উপরে ফুল দিয়ে দিলাম। ফুল, বেলপাতা, ঘট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি মা লক্ষ্মীর সামনে বসিয়ে দেব। 3 বার করে উলু দিয়ে আমি মা লক্ষ্মীর সামনে ঘট প্রতিস্থাপন করলাম। মা লক্ষ্মীকে আজকে আমি প্রসাদ দিয়েছি খই, চিড়ে, কাজু বাদাম, কিশমিশ, বাতাসা দিয়ে। আমি সমস্ত আমার বাকি ভগবানদেরও ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি ধূপকাঠি দিয়ে প্রথমে আরতি করে নেব মা লক্ষ্মীকে, তার সাথে সমস্ত ভগবানকে আরতি করে নেব। তারপর আমি প্রদীপ দিয়ে মা লক্ষ্মীকে আরতি করে নিলাম। এভাবে আমার আজ বৃহস্পতিবারের পুজো সম্পূর্ণ হলো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। নমস্কার।